এখনো আপাতত যে দাম ছিল আগে সেই দামই আছে, এখনো বাড়েনি। তবে স্ট্রাইক যদি না ওঠে অবশ্যই বাড়বে। স্ট্রাইক নাহলে বাজারে সরবরাহ না দিলে তাহলে অবশ্যই বাড়বে। এর তো কোনো কিছু করা যাবে না। পাবে না, যখন পাবে না তখন বেচবে না, যখন আসবে তখন দাম দিয়ে আসবে, তখন সেইভাবে বিক্রি হবে। এখন বর্তমানে 32 টাকা কেজি আলু বাজারে বিক্রি হচ্ছে। অবশ্যই বাড়বে, স্ট্রাইক না উঠলেই বাড়বে। না, অবশ্যই অনেক কম, তুলনামূলক অনেক কম। আমি এখানে 30 বস্তা আলু বেচতাম, এখন বেচছি 10 বস্তা আলু বেচতে পারছি। এই তো 10 খানা এখানে 7 খানা রয়ে গেছে, 10 খানা এখানে 7 খানা রয়ে গেছে, 3 খানা ঢেলেছে, বিক্রি নেই। ওনারা কি চাইছে জানি না। এখন বিক্রি যদি কমে যায় তাহলে আমরা আর কি করবো? আমরা যেরকম বিক্রি কমছে, আলুর দাম বাড়লে অবশ্যই বিক্রি কমবে। আলুর দাম বাড়লে অবশ্যই বিক্রি কমবে। আলুর দামটা কম থাকলে আমাদের পক্ষে ভালো, পুঁজিটা ইনভেস্টটা কম হবে, ইনভেস্ট কম হবে, বেচা কিনা ভালো হবে, লাভের অঙ্কটা বাড়বে। এখন তো লাভের অঙ্কই নেই। 1500 টাকা বস্তা আলু আমরা এখানে বর্তমানে কিনছি 1470-80 টাকা। তাহলে আমরা 32 টাকা কেজি আলু কিনলে 30 টাকা কেনা পড়ে যাচ্ছে। 32 টাকা আলু বেচলে কত টাকা লাভ হবে? কত বস্তা বেচলে কত লাভ হবে? কত টাকা রোজ একটা মজুরি, একটা রোজের দাম দিতে গেলে কত টাকা দিতে হবে? আমরা কি চাইবো? আমরা চাইছি দামটা কমুক, আমরা যে দামটা কমুক, ক্রেতা সাধারণ খাক, যত কমবে তত খাবে, তত বিক্রি হবে, তত লাভ হবে আমাদের। আমার নাম গোবিন্দ দাস, শিমুলি বাজার।